টিয়া পাখি সোনারে বরণ পাখিটি ছাড়িলোকে পাখিটি ছাড়িলোকে না এটা ভালো লাগছে না অন্য আর একটা গান গাই আমার সোনার ময়না পাখি কি সুর রে সুরের ঠেলায় আমার কান ফাইটে গেল আর একটু সুর দিয়া গেলে ভালোই তো কি রে তুই আমার দিকে ঢেলা ঢেলা করে থাকাই আর তাকস কে তাইলে কি তোর দিকে আমি মেলা মেলা সব করে তাকায় থাকুম হ্যাঁ প্রায়ই দেখি তুই আমার দিকে থাকাইয়া কই জানি হারাইয়া যাস আসলে তুই একটা গাদা রে কি কইলে একদম গাদা গাদারে গাদা করবো না কি করবো কি কইলে তুই আমারে আমি গাধা না আপনি একটা বাঘ অনেক বড় বাঘ তাই না কিছু বুঝবার পারতেছি আহা কিছু বুঝো না না নাকি বুঝাও না বুঝার বান্দরস তুই কি শোনাইলি রে আমারে ওই তুই পুরুষ না অন্য কিছু রে একটা মায়ের মানুষ আকার ইঙ্গিতে তোর কত কিছু বুঝায় তুই কি কিছুই বুঝিস না নাকি বুঝাও না বুঝার বান্দরস সত্যি করে কত আমি জ্যোতিষী নাকি তোর মনের কথা বুঝো আমি যদি গাধা হইতাম তাহলে স্যার আমারে এতগুলা টাকা দিয়া বাজারে পাঠাইতো না আর এত বিশ্বাসও করতো না তুই না তাহলে কি কমু আসলে আমার কর কিছু নেই আমি ওই কি আর তুই ঘুরায় ঘাড়াইয়া কথার ম্যাচ কই আসলে তোর কি কমু তাহলে কথাই কথা আমার কাম আমি করি মামুন এই মামুন স্যার আইতাছে গাধা একটা উফ, আল্লাহ তোমার কি একটু দয়া হয় না তোমার কি একটু রহম হয় না হরে আমার লেগে একটু ভালোবাসা জায়গায় দাও একটু দয়া করো একটু দয়া করো আমি তো অনেক ভালোবাসি ওরে তুমি একটু ভালোবাসার মনে দাও হয় জানি মনে ভালোবাসে আমি ওরে ভালোবাসতে চাই পরাণ বইরা ভালোবাসতে চাই দয়া করো আল্লাহ দয়া করো হ্যালো হ্যাঁ জাফর সাহেব আমি এখনই আসছি আর হ্যাঁ শোনেন ওই যে আমেরিকা থেকে 1 কোটি টাকা চালান আসবে ও ওটা এসেছে গুড ভেরি গুড ওকে থ্যাংক ইউ বাই মামুন মামুন আমাকে ডাকছেন স্যার তোকে না কতবার বলেছি তুই আমাকে স্যার বলবি না স্যার কি যে বলেন স্যার আর শোন আজ আমার ফিরতে অনেক দেরি হবে কেন স্যার দেরি হবে কেন আপনি কিন্তু স্যার ঠিক মতো ওষুধও খান না আমি কিন্তু বিচার দেবো আপনার নামে তুই এবার কার কাছে বিচার দিবি কেন আমার 2টা বোন আছে না লিমা আর মনি আমি ওদের কাছে বিচার দেব বলমু আপনি আমার কোনো কথাই শুনেন না ওরে বাবা রে এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বললাম আমার কোনো ওষুধ টষুধ খেতে ভালো লাগে না না স্যার আগে আপনি ঠিক তো সব ফিট আগে ওষুধ খাবেন তারপরে আপনি অফিস যাবেন স্যার 1 মিনিট আমি ওষুধটা নিয়ে আসছি ঠিক আছে বাবা দে দে ওষুধটা দে নে ওরে বাবা রে একেবারে নাছোড় বান্দা না খাইয়ে ছাড়বেই না স্যার নাস্তা খাবেন না না আমি নাস্তা করবো না আমি একটু ব্যস্ত আছি আমি অফিসে যাব তুই ওদেরকে নিয়ে ঠিকমতো নাস্তা করে নে ঠিক আছে স্যার 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 আপনিও কিন্তু নাস্তা করে নিন স্যার আচ্ছা ঠিক আছে কি ব্যাপার চোখ কি পকেটে নিয়ে হাঁটেন দেখুন আপনি কিন্তু একটু বেশি বেশি বলতেছেন আমি কিন্তু ওই 8-10টা ছেলের মতো না সুন্দরী মেয়ে দেখলে সব ছেলেরা একটু চান্স নিতে চায় আর আমি তো দেখতে সুন্দরী মোটেও না কি আমি দেখতে সুন্দর না আর আমিও দেখতে কোনো দিক দিয়ে কম না হ্যাঁ
ছেলেটাকে তো ভালোই লাগছে, যদি প্রেম করতে পারতাম। মেয়েটা তো দেখতে সুন্দর, মনে ধরছে। আচ্ছা আপু, একটা কথা বলতে পারি? বলেন। রাগ করবেন না তো? না, বলেন, রাগ করব না। আপনার ফোন নাম্বারটা কি আমায় দেওয়া যাবে? কেন? আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? নাম্বারটা দিলে সব ফোনে বলতাম। ওকে, নিন। 0188 0188। ওকে, থ্যাংক ইউ। আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকবো। শোন ভাই, একটা কথা বলি। কি বলবি বল, শুনি। গতকাল বিকেলে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে, অনেক বড় লোক। বলিস কি? আরে সেম ঘটনাটা আমার সাথেই ঘটছে, আর আমি তো সেই মেয়েটার ফোন নাম্বার পর্যন্ত নিয়ে আসছি। আরে আমিও তোর নাম্বারটা নিয়ে আসছি। বুদ্ধি পেয়েছে একটা। কি বুদ্ধি রে ভাই? আমরা ওদের সামনে বড়লোক হয়ে থাকবো। একবার যদি আমাদের পছন্দ করে ফেলে, তাহলে সারাটা জীবন পায়ের উপরে পা তুলে আরাম আয়েশ করে কাটিয়ে দিতে পারবো। গাছে কাঁঠাল গুফে তেল, কোটিপতি সাজতে গেলে হাজার হাজার টাকা লাগবে, এই টাকা তুই কোথায় পাবি? আরে বড়লোক হতে গেলে একটু বুদ্ধি লাগে। একটা কথা বলি, শোন। এই মামুন, স্যার। বাবা নাস্তা রেডি? হ্যাঁ স্যার, নাস্তা রেডি, বসে। আচ্ছা ঠিক আছে। আমার কলিজার টুকরা মামুনিরা কই? হ্যাঁ, আছে তো, আছে। লিজা আপু, মনি আপু, তাড়াতাড়ি আসো। স্যার বসে আছে তোমাদের জন্য নাস্তার টেবিলে। এই তো এসে পড়েছে। আসো আসো, বসো। বাবা, গুড মর্নিং। গুড মর্নিং। নাস্তা রেডি, এখন আর কোনো কথা নয়। আগে নাস্তা, পরে কথা। পানি কেটে নাও। না আপমনি নাস্তা নাও। বাবা, আজকে তুমি অফিসে দিতে পারবে না। না রে মা, অফিসে অনেক কাজ, অফিসে আমাকে যেতেই হবে। ভাইয়া, তুমি একটু বাবাকে বোঝাও না। আজ যেন বাবা অফিসে না যায়। তোমাদের মামুন ভাই আছে, তোমাদের সব কথা ওকে বলবে, ও যা বলবে ওটাই রাইট। কি যে বলেন স্যার, এতদিন পর এই দুইটা বোন দেশে আসলো, আপনি একটা দিন সময় দিতে পারবেন না? তুমি এটা বুঝবে না বাবা, আমার অফিসে প্রচুর কাজ, আমি ব্যস্ত আছি। মামুনিরা সরি, গুড বাই। আমি কিছুই বুঝুম না। খাও, রাগ করো না। স্যার একটু এরকম মানুষই। দেখলে ভাইয়া, দেখলে আমাদেরকে নিয়ে বাবার কোনো চিন্তা নেই। যত চিন্তা আমার বাবা সমতুল্য ভাইয়ের। বুঝো না, তুমি করে মানুষ করতেছে, বিদেশে পড়ালেখা করাইতেছে, টাকা দরকার তো, অনেক টাকা লাগে। তখন না বিদেশে তোমরা যা চাও তাই দেয় স্যার, তাই না রে? তাই তো। খাও, খাও রাগ খাও করো খাও না। খাও 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 খাও। আমরা খাইছি তো। আমরা খাইছি, আমরা আমরা খাইছি, চিন্তা করো না। আমরা খাইছি। খাও খাও। আপেল খাও, একটা করে আপেল। এ, তুই আবার কিসের মধ্যে কি দেস? তুই বেশি বুঝিস রে, পাকনামি বেশি। তুই আগে বলবি না? আমি আগেই বলবো। ভাইয়া তো বেশি ভালোবাসে, এই কারণে। কি যে বলো, আসলে তোমরা তো আমাকে অনেক ভালোবাসো। ভালোবাসবই না কেন? তুমি তো আদর্শ এক দিয়া ছোটবেলার থেকে বড় করছো, তোমারে ভালোবাসবো না কারে ভালোবাসবো, তাই না কমনি? একদম ঠিক বলছো বিথি আপু, তুমি আমাদের দলে। ধন্যবাদ বোন, ধন্যবাদ। বলো বোন, তোমরা কি বলতে চাও? ভাইয়া, একটা কথা বলবো তোমাকে, মানে কিভাবে যে বলি। কোনো ভয় নেই, তোমাদের জন্য আমি জীবন দিতেও রাজি। কি এমন বীর পুরুষ,
জীবন দিয়া দিতে পারে। একটা কথা বলার সাহস নেই, আবার জীবন দিয়া দিতে পারে। বিতি তুই বলিস কি? আমি আবার কি বলুন, বুঝছো বোন, একদম বোকা, কিচ্ছু বোঝে না, খালি তোমার সামনে একটু ফটর ফটর করে। আমাদের জন্য তোমার জীবন দিয়ে কিছু করতে হবে না। ভাইয়া আমি জানি যে তুমি আমাদের জন্য জীবন দিতে পারো। ভাইয়া আমরা দুজন দুটো ছেলেকে না খুব ভালোবাসি। আরে এটা আবার ভয়ের কি আছে? আমার দুইটা বোন উপযুক্ত পাত্রকেই তো ভালোবাসবে, এটা আমার বিশ্বাস। স্যাররে বোঝানোর দায়িত্ব আমাকে। হ হ হ, বিতি ঠিকই কইছে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ বোন, ধন্যবাদ। সবই কইতে পারবে, খালি আই লাভ ইউ ওটা কইতে পারে না। শাহরুখ খান কি সুন্দর করে কই, আই লাভ ইউ কিরো, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর হ্যাঁ, কিছুই কইতে পারে না। এখন কি করে বলতো ভাই, এখন তো টাকা লাগবে। আমি কি করব বল? গত কয়েকদিন আগে তোর আমার গাইড কেনার জন্য ভাইয়ের কাছ থেকে টাকা নিলাম। এখন আমাদের তো আর ওদের মতো জমিদারি নাই যে যখন যা চাবো তাই পাবো। পাইছি, আইডিয়া একটা পাইছি। কি আইডিয়া রে ভাই, বল। শোন, আমাদের ভাই কিন্তু একদম ইমোশনাল। ভাইয়াকে যদি ফোন দিয়ে বলি, ভাইয়া আমাদের পরীক্ষার ফি দেওয়ার জন্য কিছু টাকা লাগবে, তাইলে কিন্তু আমার সমস্যা একদম সমাধান। এটা বলা কি ঠিক হবে? ভাইয়া তো অন্যের বাড়িতে কাজ করে, নিজে না খাইয়ে কত কষ্ট করে আমাদের লেখাপড়া খরচের টাকা দেয়। তোর আর আমার পড়ার খরচ দেয়। সেটা মানলাম, একবার ভাব ওরা কোথায় আর আমরা কোথায়। একবার যদি বড়শিটা মাছ গিলে, তাইলে সালা ঠেকাই গেই। তোর যা মনে চা তুই তাই কর, বাইরে কিন্তু ভাইয়াকে বেশি প্রেশার দিস না। রিং হইতাছে। হ্যাঁ নয়ন হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাই কেমন আছিস ভাই? ভালো আছিস তো তোরা? ভাই আমার কথাটা শুনো ভাই। কি কথা বল বল বল। ভাই তোমার সারা জীবনের স্বপ্ন আমরা দুই ভাই লেখাপড়া করে মানুষের মতন মানুষ হই। কত? 500, 1000? কত টাকা লাগবে ভাইয়া বল, আমি নিয়ে আসুন। 30,000 টাকা লাগবে ভাই। 30,000 টাকা? ভাই কয়দিন আগে টাকা দিয়েছে, ওটা গাইড কিনছে, হঠাৎ করে একটা পরীক্ষা আসছে তো, মানে 30,000 টাকা, দুইজনের 30,000 টাকা ফি লাগবে। ঠিক আছে ভাইয়া। আমি যদি পরীক্ষার ফি না দিতে পারি, আমরা দুই ভাই পরীক্ষা দিতে পারবো না, আর আমরা তোমার স্বপ্ন সত্যি করা পারবো না ভাই। কবে লাগবো? ভাইয়া কালকে লাস্ট ডেট। কালকে লাস্ট ডেট? আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি টাকা নিয়ে আসবো, তোরা কোনো চিন্তা করিস না। আচ্ছা ভাইয়া, ওকে। তোরা ঠিক মতো লেখাপড়া করিস, তোরা এই নিয়ে কোনো টেনশন করিস না, যেভাবেই পারি আমি নিয়ে আসবো। আচ্ছা ভাই, দেখ ভালো থাক। বলছিলাম না পাই ইমোশনাল। একটা ফোন দেই। হ্যাঁ 0188 মোবাইলে টাকা নেই, তোর মোবাইলটা মোবাইলে টাকা রাখবি না? 01884719। হ্যালো। হ্যালো, আমি নয়ন বলতেছি। ও আপনি?
কেমন আছেন? এই তো ভালো। আপনি? কি করতেছেন? এই তো বসে বসে শুধু ভাবতাছি। তাই কি ভাবছেন না? এই ধরেন না, বসে বসে আপনাকে ভাবছি। ও আচ্ছা, তাই। ওকে, তাহলে সরাসরি দেখা করেন। কখন? কোথায়? কাল ঠিক বিকাল 4টায় রাঙ্গা পার্কে। ওকে ডান। ওকে, বাই। ঠিক আছে, তাহলে রাখছি। বাই। শুন, কালকে বিকেল ঠিক 4টায় রাঙ্গাবারকে আমাদের দুইজনকে যেতে বলছে। ভাই এখন দূরে আসতেছে না, টেনশনে মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে। আমি তোরা বলছিলাম না ভাইয়ার টাকা ম্যানেজ করতে পারবে না। টাকা ম্যানেজ করা পারবো না তো কোন লাগে যে আমি 30,000 টাকা নিয়ে দিচ্ছি। 30,000 টাকা কি একটা দুটো টাকা না পা লাগে মানাবে? চেষ্টা করে দেখছে। হীরা, নয়ন, ভাই দেখ তোদের ভাইয়া আসছি, দরজা খুল। ভাইয়া কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছে ভাই, তোর আসতে কোনো অসুবিধা নেই তো? না, আমার তো কোনো অসুবিধা হয়নি ভাইয়া টাকা আনছো? হ্যাঁ, টাকা নিয়ে আসছি, টাকা নিয়ে আসছি, হ্যাঁ, দিচ্ছি ভাইয়া, দিচ্ছি। পুরো 30,000 টাকা। কি করো ভাইয়া? তুমি যাও গা। হ্যাঁ, আমাকে অনেক কাজ আছে, বুঝছো? ভাই এতদিন পরে আসলাম, তোদেরকে একটু ফোনটা ভইরা দেখি, একটু বসি। আচ্ছা ভাইয়া বসো। হ্যাঁ বস। বুঝোস না কেন? আমাকে অনেকেই আছে, অনেক পরীক্ষা অনেক কিছু ঝামেলা। না ভাই তুমি আরেকদিন এসো, বুঝছো? আরেকদিন এসো। ভাই না, লক্ষ্মী ভাই না, আমরা তো ভাই না, দেখো না আমার শরীর স্বাস্থ্য কি হয়ে গেছে। ভাই না, ভাই তো ভাই। যাও যাও। ভাই তোরা ভালো থাকিস। আচ্ছা আচ্ছা তোরা ভালো থাকিস ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি ভালো থাকি। তোমার দোয়া আছে না? ভালো থাকি। ইয়েস ইয়েস। দেখছো আমার কেমন লাগতেছে? কি যে বলবো রে ভাই, আমাদের তো দেখে মনে হচ্ছে আমরা সত্যিকারের কোটিপতি ছেলে। আমাদের এই সৌন্দর্য কোথায় লুকাইছিল? আমাদের মাঝেই। শুধু টাকার অভাবে আমাদের এই সৌন্দর্যটা বাহিরে প্রকাশ পায়নি। আচ্ছা ভাই, বলতো ওদের কি পরিচয় দিব? সত্য বলবো নাকি মিথ্যা বলবো? চুপ, যা বলছিস এখানেই ভুলে যা, কারণ ওরা কোটিপতি বাবার মেয়ে। সো আমরাও কোটিপতি বাবার ছেলে। এত বড় মিথ্যা বলবো যদি আবার পরে সত্যিটা জেনে যায়? নো টক, ফলো মি। কি রে বোন, আর কতক্ষণ ওয়েট করতে হবে? হাই, কেমন আছো? কেমন আছো তোমরা? এত ভালো আছি। এখানে কথা না বলে তোমরা ওইদিকে যাও। আমরা এদিকে যাই। ঠিক আছে, আসো। কি রে, তোর মন খারাপ? না তো, তোর চোখে সমস্যা। তুই কি জানি আমার কাছে লুকাইতেছস? আমি তোর চিনি না, এতদিন ধরে একসাথে চলতেছি, আমি তোর ভালো করে চিনি।
সত্যি করে কর, তুই কি লুকাচ্ছিস? না রে, আসলে তুই ঠিক বলছিস না। হঠাৎ করে আমার মায়ের কথাটা মনে পড়ে গেছে, তাই মনটা খারাপ। আমি না বুঝলা শুনা তোর মনে অনেক কষ্ট দিয়ে দিস। না রে, আমার মাফ করে দিস। আমার মায়ের দেওয়া সবচেয়ে বড় আমানত আমার ছোট দুইটা ভাই, তাদের ভালোই তো আমার ভালো। হয়েছে এগুলা ভাইবার মন খারাপ করিস না। মন খারাপ করে আর কি করবি? চল তাড়াতাড়ি চল, গোসল টোসল করে রেডি হ, স্যারের অফিসে যাইতে না। চল চল চল। আসতে কোনো অসুবিধা হয়নি? আরে কি যে বলো না, আমাদের আসতে কোনো অসুবিধা হয় না। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কই না তো, ভাবতাছি ভাবতেছো? কি ভাবতেছো? কি রে মা, এরা কখন আসছে? তা আমাকে ডাকবি না? বস, বাবা বস। বাবা ও নয়ন। বাবা ও হীরা। তা তোমরা কি করছো বাবা? আঙ্কেল, আমরা লেখাপড়া করতেছি। ও ভালো। তো তোমার বাবা কি করে? বাবা আমাদের এক বড় ভাই ছাড়া আর কেউ নেই। ভেরি স্যাড, সো স্যাড। তোমার ভাইয়ের নাম কি? বড় ভাইয়ের নাম বিল্লাল মিশরি। কোথায় থাকে উনি? সে আমেরিকা থাকে, সেখানে আমাদের বিজনেস আছে। আমেরিকায় কোন জায়গায় থাকে? আমেরিকা ইয়ামানে, আমেরিকা ইয়ামানে, আমেরিকা আমেরিকা হোয়াইট হাউস। হ্যাঁ, আমেরিকা হোয়াইট হাউস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। লেজা, মনি, তোমরা ওনাদেরকে নাস্তা দাও। ওরে বাবা, কত বড় বাড়ি রে! চাইপা যা, ওই দিন পরে এই বাড়ির জামাই মা আমরা। কি আমরা করছো? বিথি আপু, নাস্তাটা দিয়ে যাও। ভাইয়া তুমি আসতে গেলে বিটি আপু আসতো। আমি থাকুন না, আমি না থাকলে ভাই চাকরদের সাথে এত ভালো ব্যবহার করতেন। আপনারা জানেন কারে কি করতেছেন? আপনারা তো দুজন হের ভাই আছে, হেরা যদি থাকতো তাহলে আপনারা এই কথা কইতে পারতেন না। চুপ কর প্রীতি, চুপ কর। এই পৃথিবীতে আমার ভাই বলতে কেউ নাই। নয়ন, হীরা, এই বাড়িতে চাকর চাকরানি শব্দটা উচ্চারণ হয় না। দেখো, আমরা আমাদের বাবাকে যতটা না ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি তাকে। হতে পারো তোমরা বড় লোক, তোমরা তো ভিখারির থেকেও অধম মনের দিক থেকে। তোমাদের সাথে তাই আমাদের কোনো সম্পর্ক থাকা চলে না। আমি আর এই শহরে থাকুম না, আমি আমার গ্রামে যাব। যে শহরে মানুষ মানুষকে চিনে না, এই শহরের রক্ত রক্তকে চিনে না। আমি আর থাকুম না। ওই ভাই কিছু একটা কর, কিছু বলবি, তা না হলে কিন্তু সব সত্য কথা আমি বলবি। সত্যি কথা? কি সত্যি কথা? কি এমন সত্যি কথা এর মাঝে লুকিয়ে আছে? মামুন ভাই আমাদের আপন বড় ভাই। আমি জানতাম যে আমেরিকায় তোমাদের কোনো ব্যবসা নেই এবং তোমার কোনো বড় ভাইও আমেরিকায় থাকে না। শুধু আমার এই দুই মেয়ে তোমাদেরকে ভালোবাসে এই জন্যই। কিন্তু এটা বলো যে তোমরা মিথ্যা কথা কেন বলেছো? কি করব আমি? সে ছোট্টবেলা থেকে দেখে আসছি এই মানুষটা, এই ভাই আমাদের দুই ভাইকে কত কষ্ট করে মানুষ করছে। একদিন আমি ভাবছি যে আমি একদিন অনেক বড় লোক হব। সেই কারণে এই ভাই আমার মাসের মাসে কাজ করে, আমার এগুলো সহ্য না। তারপরে আমি ভাবছি যে আমার ভাইরা আর মানুষের মাসে কাজ করতে দেবো না। কি করবো বলে আমি? এইসব এখন বাদ দাও, ভাইয়াকে ফিরাতে হবে। আসো, যাও।
ভাইয়া আমাদের ক্ষমা করে দাও। ভাইয়া ওদের তুমি ক্ষমা করে দাও। ভাইয়া আমি জানি ওরা তোমার মনটা ভেঙে দিছে, তারপরও ওদের মুখের দিকে তাকিয়ে ক্ষমা করে দাও। মামুন, আমি বলছি ওদেরকে তুমি ক্ষমা করে দাও। স্যার, আমার জীবনে আপনার কোনো কথার অবাধ্য হয়নি, দয়া করে আজ এই অনুরোধটুকু করবেন না। আমি একটা কথা কইতে চাই, তুই রাখবি? বিথি, তুইও এমন কিছু বলিস না যেটা আমি রাখতে পারবো না। অগরে তুই বুকে টাই না নে, দেখবি তোর বুকে যত যন্ত্রণা আছে সব মুইসা যাইব। অগরে তুই টাই না নে। না, ওরা আমার ভাই না। আমার ভাই বলতে এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। এটা কইস না, এটা কইয়া নিজের আর শাস্তি দিস না। আর কত কানবি, আর নিজের কত শাস্তি দিবি? দিতে দিতে তো নিজের একদম শেষ করে দিস, লগে আমারও জ্বালাইতেছ। ঠিক আছে, আজ থেকে আমাগো মা নাই, বাবা নাই, ভাই নাই, কেউ নাই। তুই যাবি যা, আমি ভাইকে ছেড়ে কোথাও যেতে পারবো না। দেখি কতক্ষণ ভাই রাগ করে থাকতে পারে। আল্লাহ, আমাকে ধৈর্য ধারণ করার একটু শক্তি দাও। আমাদের বুকে টেনে নেবে না? তুই ওগুলি বুকে টাই না নে, দেখবি তোর যত বুকে যন্ত্রণা সব থাইমা গেছে। ওরা পোলাপাইন মানুষ হারা করতে পারে, তুই তো বড়, তুই তো করতে পারস না। তুই ওরে মাফ করে দে, তুই মাফ করে দে। তুই না বড়, তুই না বাবার সমান। বাপ তো সন্তানের উপরে রাগ করে থাকতে পারে না, পারে গো, পারে না, পারে না। তুই টাইম না নে, তুই ওগুলো টাইম না নে। আমি যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। ভাইয়া, তুমি বলেছিলে, আমাকে কথা দিয়েছিলে যে ওরা দুই ভাই যত বড় ভুলও করুক আমি ওদের ক্ষমা করে দেব। তুমি তোমার কথা রাখো না। হীরা, তুই যাবি আমার সাথে? ভাই চল, আমরা চলে যাই। এরপরও ভাই সুখে থাক, শান্তিতে থাক, ভালো থাক। চল চল, আমরা চলে যাই। ওই মা, দেখ তুই দেখ, তোর বড় পোলারে দেখ, তোর দেওয়া আমানত কেমনি ঠেলা ফালাই দিতেছে। মা তুই করে, তোর নয়ন আর তোর হীরা তোরকে চাইতেছে মা, তোর ছাড়া ভাল লাগে না। চল নয়ন, হীরা, ভাই তোরা কোথায় যাচ্ছিস ভাই আমাকে একা ফেলে? হায় ভাই। আমি কি তোদের ছাড়া থাকতে পারি ভাই? তোরাই তো আমার এই দুনিয়ার সব, তোরা যে আমার নিঃশ্বাস। মামুন বাবাজি, এবার তুমি তোমার এই দুই বোনকে কি করবা? স্যার, আপনি মুরব্বী, আপনি যাই বলবেন তাই হবে। তাহলে আমি আগামীকালই এদের এই দুইজনের সাথে ধুমধাম করে এদের বিয়ে দিয়ে দেবো। আমার একটা কথা আছে। কি কথা বাবা বলো? আমাদের দুইজনের বিয়ের আগে আমার বড় ভাইয়ের বিয়ে চাই। হ্যাঁ, আমিও তোমাদের এই কথাই একমত। তাহলে তার কোনো চিন্তা করা লাগবে না, পাত্রী আমাদের ঘরেই আছে। দেখি এদিকে আসো। আমাদের কোনো আমত আছে? না না, আমাদের কোনো তাহলে যে যার মতো কাজ করে দাও। আগামীকাল আমাদের মামুন আর বিচির বিয়ে হবে, খুব হই হুল্লোড় করে।
সেকেন্ডবারে যাব রেডি থাকি। আচ্ছা ঠিক আছে। ওকে সাবধানে যা। আচ্ছা আমিও যাই। ওকে টাটা। হ্যালো, হ্যালো ভাইয়া, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি রে। তুই কেমন আছিস রে বোন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি কই? কতদিন হয়ে গেল আমাকে বাড়িতে আসো না। আচ্ছা শুনো, তোমার যে জন্য ফোন করছি। হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া, তোমার ভাইগনার তো তোমাদের এলাকায় পোস্টিং হয়েছে, আর সে নাকি তোমাদের বাড়িতে থেকেই অফিস করবে। সে তো খুব ভালো কথা। তো পাঠিয়ে দে, আমার এখানে পাঠিয়ে দে। ভাইয়া কবে আসবে বল? ভাইয়া ভাবি নাই তো, এই জন্য আমার খুব চিন্তা হচ্ছে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও মানতে রাজি না। আরে তুই কোনো চিন্তা করিস না, তোর ভাবি নাই তো কি হয়েছে? আরে আমি আছি না, আমরা তুই মামা ভাগ্নে সব কিছু ম্যানেজ করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর ভাগনা কবে আসছে? ও হচ্ছে পরশুদিন যাবে তোমার বাড়ি। আচ্ছা আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছু ঠিকঠাক করে রাখবো। ওকে? আচ্ছা ভাইয়া। আমু, আমু, ভাই আসছে, দাঁড়িয়ে নাস্তা নিয়ে আসো। নদী, শুনলাম তোর নাকি পরীক্ষা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ রে বোন, এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পুরো বিশ্বটাকে তো কবে কি হবে এর খবরাখবর রাখছিস? হ্যাঁ ভাইয়া, সবার সাথে তো অনলাইনে কথা হচ্ছে, অনলাইনে ক্লাস করতেছি। হ্যাঁ, খেয়াল রাখিস রে বোন। তোর পড়াশোনার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। ভালো আছেন তো? বয়স হয়েছে তো, এখন শরীরটা মাঝে মধ্যেই খারাপ। ওষুধ টষুধ লাগবে? ওষুধ লাগবে? এই নাও, এই ওষুধগুলো দাও। শোনো বাবা, আমার ভাগ্নে আজ আমার বাড়িতে আসছে। আমাদের ওই উপজেলার ম্যাজিস্ট্রেট হয়েই আমার এই বাড়ি থেকে সে অফিস করবে, বুঝছো? তাই নাকি চাচা? তাহলে তো আমাদের জন্য ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। না, ও তো এখন বিয়েই করেনি। তবে চাকরিটা কি হলো, এখন বিয়ে শাদী করবে। আর ওর মাকেও নিয়ে আসতে চাচ্ছিল, ওর মা আসতে চায় না। কেন চাচা আসতে চায় না? যে বাড়ি ছেড়ে কেউ কি আর দূরে থাকতে চায়? সে এখানে থাকার সমস্যা হবে না? না, মানে ওই তুমি তো জানোই যে তোমার চাকরি না। আমি নিজেই মোটামুটি কোনোভাবে চলি, তো ভাগনা যেহেতু আসবে, তো মামু ভাগনা মিলেই সব কিছু ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, তা কত হয়েছে বাবা? 800 টাকা। এই
পেলে আমাদের বাড়িতে এসে দিন। আবার আসবেন চাচা। জি মামা, আমার তো ভালো চাকরি হবে, সরকারি গাড়িও হবে, এখন তো একটা বিয়েও করা দরকার। আসলে মামা বিয়ের কথা এখন ভাবছি না, কিছুটা দিন সময় দাও। সময় নিতে চাও না, তবে বেশি সময় নেই। আমার মা একটু বয়স হয়েছে, আল্লাহ জানেন কখন কি হয়ে যায়। হ্যাঁ মামা, মাকে নিয়ে তো আমার যত চিন্তা। চাকরির খাতিরে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, অথচ মা বাড়ি থেকে আসবেনই না। আসবেন কি করে ওরে, ওনার তো স্বামীর স্মৃতি, মানে তোর বাবার স্মৃতি ওখানে জড়িত, এই কারণেই উনি কোথাও যেতে চান না। আর যতই কষ্ট হোক সে ওই বাড়িতে বসে একা একা কাজ করে। তো বুঝো, এখন তো তার যে বয়স, এই বয়সে তো একজন সন্তানের দরকার। তাই বলছিলাম কি যে তুমি বিয়েটা করে ফেলো। হ্যাঁ মামা, একটু ভাবি, একটু সময় দাও। না বাবা, তাহলে তুই যেটা ভালো বুঝিস সেটাই বুঝিস। চল। কেন কেন? আরে কি হয়েছে? ওই যে আরে তো কি হয়েছে? কি হয়েছে? আরে না, বাইরে নিয়ে যাবো। আরে এদিকে
শুনতে ভালো লাগে। এই, চল তো যত সব এই লোকের পিছনে সময় নষ্ট করে লাগবে না। একবার তুই বলে দে তোর হৃদয়ে বসে যাব, আমি তোর নিঃশ্বাস হয়ে হৃদয়ে থেকে যাব। একবার তুই বলে দে তোর হৃদয়ে বসে যাব, আমি তোর নিঃশ্বাস হয়ে হৃদয়ে থেকে যাব। তুই হবি সকাল আমার, তুই হয়ে যা সন্ধ্যা আমার, হৃদয়ের গহীনে লিখে দেব নাম তোর। তুই হবি সকাল আমার, তুই হয়ে যা সন্ধ্যা আমার, হৃদয়ের গহীনে লিখে দেব নাম তোর। তুই এসে যা শোন আমার কথা, মেনে নে আমার ভালোবাসা। তুই এসে যা শোন আমার কথা, মেনে নে আমার ভালোবাসা। বুকে টেনে নে আমায় হৃদয় থেকে গহীনে, আমি থেকে যাব শুধু তোর। তুই হবি সকাল আমার, তুই হয়ে যা সন্ধ্যা আমার, হৃদয়ের গহীনে লিখে দেব নাম তোর। তুই এসে যা আমার কাছে, মানা করিস না তুই আর। তুই এসে যা আমার কাছে, মানা করিস না প্রিয়া। আমার ঘুম জাগা রাতের তুই যে কারণ, আমি বেঁচে যাব শুধু হয়ে তোর। তুই হবি সকাল আমার, তুই হয়ে যা সন্ধ্যা আমার, হৃদয়ের গহীনে লিখে দেব নাম তোর। একবার তুই বলে দে তোর হৃদয়ে বসে যাব, আমি তোর নিঃশ্বাস হয়ে হৃদয়ে থেকে যাব। একবার তুই বলে দে তোর হৃদয়ে বসে যাব, আমি তোর নিঃশ্বাস হয়ে হৃদয়ে থেকে যাব। হ্যালো, এই যে শুনছেন, এই যে একটু দাঁড়ান না প্লিজ। শুনছেন, একটু কথা ছিল তো, প্লিজ একটু দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে তো? এই তো
তো আছে। তো ওষুধ টষুধ কিছু লাগবে? হ্যাঁ, লাগবে তো অবশ্যই, কিন্তু আমার যা লাগবে তা কি তুমি দিতে পারবে? কি এমন জিনিস চাচা আপনি চাইলেও আমি দিতে পারবো না। চাচা আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই পারবো। বলুন কি চান আপনি? আমি জানি তোমার সাথে কি? মানে বলছিলাম কি, তোমার বোনকে যদি কি? মানে ওই আমার ভাগ্নে আছে না, আমার ভাগ্নে বউ করে তোমার বোনকে আমার বাড়িতে নিতে চাই, বুঝছো? আপনার ভাগ্নে কি আমার বোনকে বিয়ে করবে? কেন করবে না? আরে করতেও তো পারে। তাহলে সময় করে একদিন আপনার ভাগ্নেকে নিয়ে আমার বাড়িতে আসেন। এটা অবশ্য উত্তম প্রস্তাব। ঠিক আছে, আপনার সাথে কথা বলি, তারপরে না হয় একটা ডেট করে তোমাকে জানিয়ে দেবো, কেমন? হ্যাঁ, একটু সময় করে আপনার ভাগ্নেকে নিয়ে আমার বাড়িতে আসেন। তাহলে আজকে কি বাবা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, না, আমরা একটু কথা বলি, তুমি বরং স্বামীকে নিয়ে বাগানে ঘুরে এসো। ঠিক আছে? চলো। আপনি কিন্তু কেমন আছেন? আপনি কথা বলতে পারেন না? আশ্চর্য, আবার মাথা নাড়াচ্ছেন কেন? মাথা নেড়ে এভাবে কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি কি কথা বলতে লজ্জা পাচ্ছেন? যে ছেলে কথা বলতে পারে না, আমি সে ছেলেকে বিয়ে করতে পারবো না। ভাইয়া, আরে আমি কথা বলতে পারি তো, ভাইকে টাকার কি আছে? তাহলে আপনি কথা বলতেছেন না কেন? ভয়ে? আমি কি রাগ না ভালো? কোনোটাই না, তাহলে এমনি। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তাহলে শুভ কাজটা দেরি না করে তাড়াতাড়ি শুরু করুন। কি বলো ভাইজান? অবশ্যই অবশ্যই। তো আমাদের পছন্দ করে তো হবে না। যারা পছন্দ করবে তাদের কথা হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই। তবে যাই বলো, দুজনকে কিন্তু মানিয়েছে বেশ, মাশাআল্লাহ। তবে আপনার ভাগ্নে কিন্তু কম সুন্দর। তোমার বোনও কিন্তু কম সুন্দর না। তাহলে আমরা তাহলে আজকে আবার আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধরেন কি? হাত। হ্যালো, স্যার 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 স্যার
স্যার স্যার স্যার জি স্যার 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 আমি দেখব স্যার প্লিজ স্যার কালই দেখব স্যার কিরে খারাপ আরে না আরে কিছু পাই কিছু তো একটা হয়েছে আমার খুলে বল সমস্যা কি তুই তো জানিস কি জানিস ঠাকুরকে আমি কতটা ভালোবাসি হ্যাঁ আর এই ব্যাপারটা আমি আমার মামাকে বুঝাইতেই পারতেছি না। ওকে ছাড়া তো আমি কোনো কল্পনাই করতে পারি না। মন খারাপ তোর শোন সাগরকে সব কিছু বুঝিয়ে বল সব ঠিক হয়ে যাবে আচ্ছা এবার একটু হাস এরকম মন খারাপ করে থাকিস না তোমার ফ্রেন্ড না আচ্ছা চল যাই ওকে দোকানের মালিক না স্যার মালিক কোথায় ডাকো এই তুমি মাস্ক পরো নি কেন বাবা মাস্কটা পরো আগে মাস্কটা পরো আচ্ছা আসতেছি। আরে ভাই তুমি আমি এখন আপনাদের আত্মীয় নই। আমি একজন ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি দায়িত্ব পালন করতে আসছি। আপনার এই ফার্মেসির বিরুদ্ধে অনেক অভিযোগ জমা হয়েছে, তাই আমি এখন আপনার ফার্মেসি তল্লাশি করছি। কিছু আমার বিরুদ্ধে? হ্যাঁ, আপনার এই ফার্মেসি বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখছেন, বিভিন্ন ভেজাল ওষুধ রাখছেন। না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। না, ভুল না। আমার একটা এটা সেবা মেডিকেল না? জি। আপনার নাম যাবন না? জি। হ্যাঁ, আমি সঠিক জায়গায় এসেছি। আমি তল্লাশি করাবো, তারপর আমি বাকিটা দেখবো। হ্যাঁ, দুটো দিনে যাবো। এখন যত মেয়াদ উত্তীর্ণ যত ভেজাল জাতীয় আছে সবগুলো বের করে নিয়ে আসবো। এগুলো কি আপনি তো প্রথম একবারে ফেরাস্তার সাথে গেছেন যে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগই আসতে পারে। এগুলো কোথা থেকে আসলো? অ্যাডভোকেট সাহেব, আপনি আমাকে ধরে নিয়ে আসেন। বুঝলাম, সবই তো ঠিক আছে। দেখো, একদিকে আমার ভালোবাসা আর একদিকে আমার দেশের প্রতি দায়িত্ব। কি করবো? আসলে আমি যা করার আপনাকে আপনি ফ্যামিলির সাথে কথা বলেন। আচ্ছা, দেখি সবকিছু ভেবে চিন্তাই করবেন। হ্যাঁ, আচ্ছা, যতই কাজ আছে আমি আসি। আল্লাহ
কি ব্যাপার কিছু বলছো না যে? আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু আমার ভাইকে আপনার কাছে ফিরিয়ে দিন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমার ভাইকে ষড়যন্ত্র ফাঁসানো হয়েছে, আমি জানি আমার ভাইকে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আর এটাই স্বাভাবিক। আমার হাতটা যায় না হতে পারে, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, যদি ষড়যন্ত্রমূলক ভাবে তোমার ভাইকে কেউ ফাঁসিয়ে থাকে, তাহলে তা মিথ্যা প্রমাণ করে তোমার ভাইকে ছাড়ানোর ব্যবস্থা করবে। বলছেন তো? হ্যাঁ, 1000 বার। এবার তুমি হাসো। এই সুন্দর মুখটা যদি গোমরা হয়ে থাকে, তাহলে রাতের তারারাও যে কষ্ট পাবে। স্যার আপনি সাহায্য করেছেন। তোমার কি সমস্যা? বাবা অনেক বিশ্বাস করেছে, পরিবেশের সাথে আমার বিয়ে দিয়েছিল, কিন্তু এখন স্যার প্রতিদিনই ও আমাকে নির্যাতন করে যৌতুকের টাকার জন্য। আলফাত্রি ওভার। এই শরীফ সাহেব আমার রুমে একটু আসেন তো। শরীফ সাহেব, আপনি এই মেয়ের কাছ থেকে একটা লিখিত অভিযোগ দিবেন, তাদের বাড়িতে যাবেন, বিষয়টা তদন্ত করবেন, তারপরে আমার কাছে একটা লিখিত অভিযোগ দিবেন। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, হ্যাঁ তুমি যাও ওনার সাথে। আবারও তুমি মাথা নাড়ছো? আমার ভাইয়ের চাকরি আপনি প্লিজ দেশের এই করোনা মহামারীর সময় আপনারা যদি এরকম অপকর্ম লিপ্ত থাকেন, তাহলে দেশের মানুষের কি হবে? আগে অপকর্ম ছাড়েন, দেশের কথা একটু ভাবুন, দেশের মানুষের কথা একটু প্লিজ। আলফাত্রি ওভার। জাফর সাহেবকে নিয়ে আসেন। আসলে কি, আমরা যারা সরকারি চাকরি, আমরা সবাই জনগণের সেবক, তাদের টাকায় আমাদের বেতন ভাতা। আমরা যদি জনগণের খোঁজখবর না রাখি, তাহলে এই সোনার বাংলাদেশে জনগণ কিভাবে খাবে?